সর্ষে ফুলগুলো আমি তুলে নেব একে একে। এই দেখুন বন্ধুরা, ধনে পাতা এবার শেষ হয়ে গেছে, অল্প আছে। এই ধনে পাতা দিয়ে আর এই যে সর্ষে ফুল, এই সর্ষে ফুল আর কুচো চিংড়ি দিয়ে বড়া করব। এই যে এই সর্ষে ফুল দিয়ে, ধনে পাতা দিয়ে আর কুচো চিংড়ি দিয়ে বড়া। নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সর্ষে ফুল আর কুচো চিংড়ি আর ধনে পাতা দিয়ে বড়া। এই যে সর্ষে ফুল গাছ থেকে তুলে নিয়ে এসেছি বাগান থেকে, কুচো চিংড়ি, টাটকা কুচো চিংড়ি কিনেছি, আর এই যে ধনে পাতা, বাগানের ধনে পাতা। এই দিয়ে হবে আজকে সর্ষে ফুল, ধনে পাতা, কুচো চিংড়ির বড়া। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে নেব 2 চামচ কুচো চিংড়ি, টাটকা একদম কুচো চিংড়ি। 2 চামচ মতো কুচো চিংড়ি নিলাম। এবার নেব সর্ষে ফুল, সর্ষে ফুলগুলোকে নিয়ে নিলাম। দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনো। দেব ধনে পাতা কুচোনো। এবার দেব 2 চামচ চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার 2 চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ পরিমাণ সুজি, দেব একটু হলুদের গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচোনো দেওয়া আছে, স্বাদটা বুঝে নুন ঝাল দিতে হবে। আর দেব পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো করে একটু মাখাবো। এবার এগুলোকে ভালো করে মাখাবো। সামান্য একটু জলের ছিটে দিয়ে দিয়ে মাখাতে হবে। মাখিয়ে একটু বেশ কিছুক্ষণ রেখে দেবো। সুজি রয়েছে তো, ওই জন্য একটু আধ ঘন্টাখানেক রেখে দেবো। সামান্য একটু জল দেবো, জল দিয়ে মাখাবো ভালো করে। চটকে চটকে মাখিয়ে নিতে হবে। গরম গরম এই কুচো চিংড়ির বড়া বন্ধুরা অসাধারণ লাগে খেতে। গরম ভাতের সাথে কুচো চিংড়ির বড়া, একদম ফ্রেশ টাটকা চিংড়ি। বড়া, পকোড়া যাই বলুন না কেন। এইভাবে করে মেখে নিয়ে আসছি আমি। ফিরে এলাম আমি বন্ধুরা 30 মিনিট পরে। এই যে দেখুন মাখাটা জমে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট বড়ার আকারে ভাজবো বা পকোড়ার আকারে ভাজবো। দেখুন আমি কিভাবে করছি। তেল বসিয়ে দিয়েছি, এইভাবে করে বড়ার আকারে দেবো। অসাধারণ খেতে হয় বন্ধুরা এটা। কুচো চিংড়ি কিনে এইভাবে করে খেয়ে দেখবেন। বেসনের প্রয়োজন নেই এখানে। চালের গুঁড়ো, সুজি আর কর্নফ্লাওয়ার সমপরিমাণ দেবেন। মুচমুচে হবে, খেতেও অসাধারণ হবে। আবার একটু উল্টিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, তা না হলে ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে। আবার একটু উল্টিয়ে দিলাম, দিকটা আবার একটু হবে, তারপরে আমি নামাবো। দেখুন বন্ধুরা হয়ে গেছে এগুলো। আমি এবার তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। বাদ বাকিগুলো যেগুলো আছে সেগুলোকে এবার ছোট ছোট পকোড়ার আকারে দেবো। ওগুলো বড়ার মতো ভেজেছি, এগুলো ছোট ছোট পকোড়ার মতো করে দিচ্ছি। চায়ের সাথে বন্ধুরা একদম জমে যাবে, ডালের সাথে, চায়ের সাথে। এরকম বন্ধুরা এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দারুণ সুস্বাদু হয়েছে খেতে বন্ধুরা। এরকম পকোড়াগুলো হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এক এক করে। সর্ষে ফুল, ধনে পাতা, কুচো চিংড়ির বড়া বা পকোড়া
আমার রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। ডাল ভাতের সাথে, চায়ের সাথে, আপনারা যেরকম খুশি খেতে পারেন। দারুণ খেতে হয়, অসাধারণ মুচমুচে হয়েছে বন্ধুরা, একদম মচমচে। এই দেখুন আওয়াজ হচ্ছে, দেখুন মচমচ করছে। পকোড়া শেপেও করতে পারেন, আবার বড়া শেপেও করতে পারেন, বড়া বা পকোড়া। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।